Welcome to 15-minute campus. Hello dear learners, assalamu alaikum. Today we are going to talk about verb. আমরা আজকে কথা বলবো verb, that means verb ছাড়া আমরা সেন্টেন্স তৈরি করতে পারি না এবং verb না হলে আমাদের কোনো ধরনের কমিউনিকেশন হয় না। তো এট এ গ্লান্স, ভার্ব এট এ গ্লান্স, তার মানে আমরা এক নজর ভার্ব দেখি ভার্ব কত প্রকার কি এবং সেগুলির ব্যবহার বিধি আমরা পরবর্তীতে জেনে নিব। তো আমরা সকল ভার্বকে দুই ভাগে বিভক্ত করি, একটি হলো ফাইনাইট ভার্ব, একটা হলো নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব হলো যে ভার্ব দ্বারা কোনো ক্রিয়া সম্পাদন হয়, দ্যাট মিনস কোনো বাক্য সম্পাদিত হয়। আর নন ফাইনাইট ভার্ব হলো যেই ভার্ব দ্বারা আসলে বাক্যের ক্রিয়ার সম্পন্ন নয়, কোনো বাক্যের অর্থ পরিপূর্ণভাবে শেষ হয় না। তো ফাইনাইট ভার্বগুলোকে আমরা কয় ভাগে বিভক্ত করি? ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে বিভক্ত করি, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো আমরা জানি প্রিন্সিপাল ভার্ব মানে প্রধান ভার্ব, যার মানে যে প্রধান, যা মেইন। আর অক্সিলারি বলতে আমরা জানি সাহায্যকারী, অক্সিলারি বলতে আমরা সাহায্যকারী বুঝি। তাহলে প্রিন্সিপাল ভার্বের মধ্যে আসে আমরা ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং ভার্ব। এগুলি আমরা পরবর্তী আমাদের পেজগুলিতে ডিটেলস দেওয়া আছে, আমরা আশা করি সেগুলি সেখান থেকে জেনে নিব। তাহলে আমরা প্রিন্সিপাল ভার্বকে তিন ভাগে বিভক্ত করি, প্রধান ভার্ব, তার মানে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ, লিঙ্কিং ভার্ব। একজন অক্সিলারি ভার্ব আবার তিন প্রকার, তার মানে প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি, পেরিফ্রেস্টিক অক্সিলারি। তাহলে প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি, পেরিফ্রেস্টিক অক্সিলারি। এখন নন ফাইনাইট ভার্বকে আবার তিন ভাগে বিভক্ত করা হয়, যেমন ইনফিনিটিভ, পার্টিসিপল, জিউরেন্ট। এখন পার্টিসিপল আবার তিন ধরনের হয়, যেমন প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট পার্টিসিপল। তার মানে পার্টিসিপল তিন ধরনের, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট পার্টিসিপল। এখন উপরের যে ছক আছে সেখানে আমরা ভার্ব যে দুই প্রকার জানলাম, প্রথমত ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। এখন আমরা জানো ফাইনাইট ভার্বটা কি? যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পন্ন হয়, দ্যাট মিনস যে ভার্ব দ্বারা সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ, দ্যাট মিনস সেন্টেন্সের টোটাল কথা এবং বক্তব্য পরিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং বোঝা যায় এবং অপরিপূর্ণ থাকে না, তাকে বলে ফাইনাইট ভার্ব। যেমন আই রিড আ বুক, আমি একটি বই পড়ি। আই রিড আ বুক, আমি একটি বই পড়ি। এখন হি নোজ ইট, সে সেটা জানে। হি নোজ ইট, সে এটা জানে। এখন নন ফাইনাইট ভার্ব বলতে যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পন্ন হয় না, দ্যাট মিনস এমন কিছু ভার্ব আছে যেই ভার্বগুলি অন্য ভার্বের উপর নির্ভরশীল এবং এই ভার্বগুলি আসলে অতিরিক্ত ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, সেগুলোকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি। যেমন যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পন্ন হয় না, যেমন এক্সাম্পল হিসেবে দিতে পারি হি ওয়ান্টস টু গো দেয়ার। এখানে গোটা হলো হি ওয়ান্টস টু গো দেয়ার, সে সেখানে যেতে চায়। টু গোটাই হলো এখানে নন ফাইনাইট ভার্ব, এখানে গো দ্বারাই বাক্যের অর্থ সম্পন্ন হয় না। যেমন উই লাভ টু প্লে ক্রিকেট, টু প্লে ক্রিকেট, এখানে টু প্লে ক্রিকেট। তো এই জাতীয় ভার্ব আসলে বাক্যের অর্থ সম্পূর্ণভাবে অর্থ আসে না এবং অন্য ভার্বগুলোর উপর নির্ভরশীল। তো ফাইনাইট ভার্বের প্রকারভেদ আমরা ইতিমধ্যে জেনে গেছি, যেমন প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বটা কি? যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে অর্থ সম্পন্ন ভাবে প্রকাশ করে থাকে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। যেমন উই প্লে ক্রিকেট, প্লে মানে খেলা করা। উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। মিনা লাইকস স্পোর্টস, ম্যান লাইকস স্পোর্টস, মানুষ খেলাধুলা পছন্দ করে। লাইকস কিংবা প্লে, এই জাতীয় যে ভার্বগুলি, এই ভার্বগুলি অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া এখানে অর্থ পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পারে এবং এই জাতীয় ভার্বগুলোকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব, যা মূল ভার্ব হিসেবে আমরা জানতে পারি। অক্সিলারি ভার্ব বলতে আমরা কি বুঝি? যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্যকারী হিসেবে বসে তাকে অক্সিলারি ভার্ব বলে। দ্যাট মিনস কিছু ভার্ব আছে, মেইন ভার্ব অর্থাৎ মূল যে ভার্ব আছে, যা প্রধান যে ভার্ব আছে, সেই ভার্বের আগে তারা সাহায্যকারী হিসেবে বসে। যেমন আই অ্যাম, এখানে রিডিং হলো মেইন ভার্ব, রিডিংয়ের আগে বসছে হলো অক্সিলারি ভার্ব। এবং উই হ্যাভ ডান, এখানে ডান, তাহলে ডানটা হলো মেইন ভার্ব, তার আগে এখানে হ্যাভ বসছে। তো এই জাতীয় ভার্বগুলোকে আমরা বলি অক্সিলারি ভার্ব বা আমরা হেল্পিং ভার্বও ধরে নিতে পারি। তো এই যে ভার্বগুলি, এই ভার্বগুলি হলো মেন ভার্বের পূর্বে বসে এবং এই ভার্বগুলি দ্বারা অনেক সময় বাক্যের অর্থের টেন্সের কিংবা অর্থের একটু পরিবর্তন হয়ে থাকে এবং গঠনগতভাবে একটু পার্থক্য হয়। তাই অক্সিলারি ভার্বগুলি মেন ভার্বের আগেই বসে
এবং মেইন ভার্বের অর্থের ক্ষেত্রে এরা অনেক সহযোগিতা করে থাকে। তো আমাদের বইটিতে এই জাতীয় স্ট্রাকচার কিংবা এই জাতীয় গ্রামার আরও সুন্দরভাবে দেওয়া আছে, ভার্ব সম্পর্কে আরও বিস্তারিত দেওয়া আছে। তোমরা পরবর্তী পেজগুলি সুন্দরভাবে দেখে নিবে এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবে এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।